হাই বন্ধুরা, আজ আমরা এক ভয়াবহ ও রহস্যময় অভিযানে শুরু করতে যাচ্ছি। আপনি কি শুনেছেন বাগানপুরে গ্রামের পুরনো বটগাছের গল্প? সেখানে নাকি একটি পেত্নী থাকে যে রাতের আঁধারে আপনাকে তার ছায়ার মতো তাড়া করবে। জানতে চান সেই গল্প? তবে চলুন দেরি না করেই শুরু করা যাক এখনই। গল্পের নাম চোখের সামনে কালো ছায়া। কলকাতার কাছাকাছি একটি ছোট্ট গ্রাম, নাম বাগানপুর। শহরের হইচই থেকে এক্কেবারে দূরে এই গ্রামের জীবন ছিল একদম শান্ত এবং নিরিবিলি। তবে সন্ধ্যা নামলেই গ্রামের পরিবেশ হঠাৎ করেই অদ্ভুত একটা নিস্তব্ধতায় ঢেকে যেত। এর কারণ ছিল গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই বিশাল পুরনো বটগাছটি। গাছটির নিচে একসময় এক মহিলা নাকি আত্মহত্যা করেছিলেন। তাই বলে গ্রামের বড় লোকেরা বলে থাকেন সেই মহিলা এখনো পেত্নী হয়ে গাছের নিচে ঘোরাফেরা করেন। এমনটি মানুষের বিশ্বাস করে। অর্ণব কলকাতায় একটি কলেজের ছাত্র। তার দাদুর বাড়িতে গ্রীষ্মের ছুটিতে বেড়াতে আসে। শহরের ছেলে, ভয় ডরহীন, বিজ্ঞান মনস্ক, এইসব গ্রামের কুসংস্কার সে কখনো বিশ্বাস করেনি। তার দাদু শৈলেন্দ্রবাবু গ্রামের একজন আদর্শ ব্যক্তি। তিনি অর্ণবকে বারবার সাবধান করেন, বাবু, বটগাছের কাছে সন্ধ্যার পর কখনো যেও না, সে গাছ ভালো নয়। আমরা যা কিছু শুনেছি সবই সত্যি। অর্ণবের হাসি পায়। দাদু, আপনি এত শিক্ষিত হয়ে এসব কথায় বিশ্বাস করেন? এগুলো সবই গাঁজাখুরি গল্প। আমি দেখব আপনাদের এসব কিছুই নয়, বলল অর্ণব। দাদু একটু বিরক্ত হয়ে বললেন, বুঝবে না রে ছেলে, যা বোঝার তা রাতেই বুঝবে। তখন যেন আমার কথা মনে পড়ে। গ্রামে আরেকজন ছিল, যার নাম মধু। মধু ছিল গ্রামের সব থেকে বয়স্ক মানুষ। সবাই বলতো মধু জীবনে অনেক কিছু দেখেছে, অনেক রহস্য জানে। মধু দাদুকে বলল, দাদুবাবু, ছেলেটাকে সাবধান করো। এ বটগাছ নিয়ে খেলতে যাওয়ার জায়গা নয়। এর নিচে যা আছে তা চোখে দেখা যায় না, কিন্তু টের পাওয়া যায়। অর্ণব এই কথাগুলো শুনে হাসতে লাগলো। এত বছর ধরে পড়াশুনো করে এইসব কথা শুনতে হচ্ছে। আজ রাতে আমি প্রমাণ করব এসব কিছুই নয়, বলল অর্ণব। রাত নেমে এলো। গ্রামের অন্য দিকের মতনই সব সময় চুপ হয়ে গেল। অর্ণব গাছের নিচে তাকিয়ে বলল, আজ দেখা যাক এই গাছের পেত্নী কি করতে পারে। সে একটা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। রাত তখন প্রায় 12টা। চারপাশে কিছুই দেখা যায় না, শুধু অন্ধকার আর অন্ধকার। বটগাছের নিচে এসে দাঁড়ালো অর্ণব। হঠাৎ তার মনে হলো যেন বাতাসটা ভারী হয়ে উঠেছে। কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। কিন্তু অর্ণব এসব কিছুতেই ভয় পেল না। সে গাছের নিচে গিয়ে বসলো। গাছের শিকড়গুলো তার পায়ে পেঁচিয়ে আছে। এর একটু পরেই অর্ণব শুনতে পেল গাছের পাতা নড়াচড়া করছে। সে ভাবল বাতাসের কারণে হবে। হঠাৎ তার কানে একটা গলার স্বর ভেসে এলো, অর্ণব, অর্ণব। সে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। আবার একটা গলার স্বর, এবার আরো স্পষ্ট, অর্ণব, তুমি কেন এসেছো? অর্ণব ঘামতে আরম্ভ করলো। মনে হচ্ছিল চারপাশে কিছু একটা অদৃশ্য ছায়া তার দিকে এগিয়ে আসছে। টর্চের আলোতে সে দেখল গাছের নিচে একটি মূর্তি, সাদা শাড়িতে মোড়ানো, মুখ ঢাকা চুলে। মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর অর্ণব পৌঁছাতে পারছে না। মূর্তি একদম তার সামনে এসে দাঁড়ালো। মুখটা অন্ধকারে ঢাকা ছিল, কিন্তু অর্ণব বুঝতে পারল না যে এটি মানুষ না মানুষ নয়। তুমি কেন এসেছো এখানে? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। গলার স্বরটা শীতল এবং ভয়ঙ্কর। অর্ণবের মুখটা দিয়ে একটাও কথা বেরোচ্ছে না। সে শুধু দাঁড়িয়ে আছে, স্থির। তুমি আমার শান্তি নষ্ট করেছ, এবার তুমি আমার সঙ্গী হবে, বলে মূর্তিটি তার দিকে হাত বাড়ালো। অর্ণবের শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল সে এখন মৃত্যুর মুখোমুখি। ঠিক তখনই গ্রামের মন্দিরে ঘন্টা বাজতে শুরু করলো। মূর্তিটি চমকে উঠল, আর এক ঝটকায় হাওয়ায় মিলিয়ে গেল। অর্ণব হুঁশ ফিরে পেল।
দৌড়ে গ্রামের দিকে চলে এলো। পরের দিন সকালে গ্রামের লোকেরা অর্ণবকে গাছের নিচে অচেতন অবস্থায় পেল। সবই খুব চিন্তিত হয়ে গেল। এসে বলল, আমি আগেই বলেছিলাম এ গাছের নিচে গেলে রক্ষা নেই। পেতনি তার সঙ্গী চাই, তার অর্ণবকে সে ছাড়েনি। অর্ণব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু সে ঘটনার পর সে আগের মতো আর নেই। তার চোখের নিচে কালো ছাপ পড়ে গেছে, আর রাতে সে ঘুমোতে পারে না। মাঝে মাঝে সে স্বপ্নে দেখে যে ছায়ামূর্তিটি তার দিকে এগিয়ে আসছে, তাকে ডাকছে, বাবু, তোমার ভুল ছিল, গ্রামের কথা অমান্য করো না। অর্ণব সে গ্রামের নাম শুনতে আজও কেঁপে ওঠে। সে এখন বিশ্বাস করে গ্রামের বটগাছের নিচে কিছু ছিল, যা তাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। অর্ণব তার সমস্ত সাহস দিয়ে চেষ্টা করে এই অতীতকে ভুলতে, কিন্তু তার মনে হয় সে ছায়ামূর্তিটির হাত থেকে মুক্তি পাওয়ার সহজ নয়, আর সে কখনোই সেই ছায়ামূর্তিটিকে আর ভুলতে পারবে না।